তো আমি পেয়ে গেছি ডিবাপির কর্ণধারকে। দাদা কেমন আছো? কর্ণধার না, কর্ণধারের ছেলে অনেকে। কর্ণধারের ছেলে অনিকেত দা। তো যা কেমন আছো? খুব ভালো আছে, বলুন। তো বলছি দাদা, তোমাদের এখানে বিরিয়ানি তো আমরা তো কাছাকাছি বাসিন্দা, আমি নৈহাটির বাসিন্দা। মোটামুটি এখানে এসে বিরিয়ানি আমি খাই, এর আগে বহুবার এসেছি, বাট ভিডিও করা হয়নি। এই ফার্স্ট টাইম তোমার দোকানে ভিডিও করতে আসলাম। তো আমি তো টেস্ট সম্বন্ধে জানি, তোমাদের টেস্ট নিয়ে তোমরা কি বলতে চাও? টেস্টে এটাই বলতে যাবো যে আমাদের সবসময় কনসিস্টেন্সিটা ফলো করা হয়, যেরকমভাবে যেন মানুষকে সবচেয়ে বেস্টটা দেওয়া যায়। আমরা সবসময় বেস্টটা ট্রাই করি, সব রকমের কোয়ালিটিটা চেষ্টা করি যেন প্রপার থাকে। তো সেই জিনিসটা প্রসেস করতে করতেই টেস্টটা ডেভেলপ থাকে। আচ্ছা, আমরা তো আগে ছোটোবেলা থেকে যখন আসতাম, আমিও বেশ আসতে না প্রায় 10 বছর হয়ে গেল আমি নিজে আসি, তখন দেখতাম এখানে একটা ছোটো একটা কাউন্টার ছিল, এখানেই বসতাম। এমনকি আমরা খেলা দেখে আসছে রাত্রিবেলা 12টার সময় ফোন করতাম, সেই তোমাদের 933 নাম্বারটা এখনও মনে হয় আছে, হ্যাঁ, ওই নাম্বারে ফোন করতাম, ফোন করে আসতাম যে দাদা আমি আসছি বিরিয়ানি। এমনও দিন গেছে রাত্রি 12টা বেজে গেছে, কাকু বসেছিল, কাকু এখানে দাঁড়িয়ে ছিল, আমি এখানে বিরিয়ানি খেয়ে একসাথে মানে তাও বেরিয়ে গেছি, এরকমও দিন গেছে আমার। তো আমি বলতে চাই যে সেখান থেকে আজ এখানে এই জার্নিটা কেমন? এই জার্নিটা সেম আছে এখনো, কারণ এখনো সেইভাবেই মানুষদেরকে রাখা হয়। যখনও কোনো কাস্টমার ফোন করে বলে যে আমাদের জন্য একটু রেখে দিও, আমরা ট্রাই করি কি হ্যাঁ তাদের জন্য ফিক্সভাবে রেখে দেওয়া। সেই প্রসেসটাই চলছে, আস্তে আস্তে শুধু ডেভেলপ হচ্ছে জিনিসটা। প্রসেস সেম আছে, কিন্তু ডেভেলপমেন্ট ঠাকুরের আশীর্বাদ আর কাস্টমারের ভালোবাসা। আচ্ছা, তোমাদের দোকানে যদি কেউ তুমি মানে দুটো অপশন দেয়, তোমাকে চুজ করতে দেয় যে চিকেন বিরিয়ানি খাবো না মাটন বিরিয়ানি খাবো, তুমি কি প্রেফার? আমি চিকেন মাটন দুটোই নেবো, রাইসটাও নেবো। না না, যে কোনো একটা নিতে হবে, তুমি কি বলবে? অ্যাকচুয়ালি দেখো, চিকেনটা আমাদের সেল আছে ভালো, আর মাটনেরও সেল ভালো, বাট যেটা অ্যাকচুয়াল সিগনেচার আমাদের মাটনের নিজস্ব আমাদের সাপ্লাই হয়। তো সেটা সবাই জানি, আমাকে নতুন করে আলাদা করে বলার কিছু নেই। তো সেটাই হচ্ছে কথা, মাটনটা বেশি পপুলার। মানে তুমি সাজেস্ট করো মাটনটা নেওয়ার জন্য? ডেফিনেটলি, এটা তো আর কিছু বলার নেই। অ্যাজ ওয়েল আমি নিজে মাটন লাভার, তো আমি নিজেও মাটন। আচ্ছা, আর তোমাদের যে ওই রোগে একদম ব্যাপার মাটন লিভার কষাটা, সেটা কি আছে? অবশ্যই আছে, ওটা আমাদের মায়ের থেকে স্টার্ট করা, ওটা নিজে রেসিপি করতো বাড়িতে। তারপর একদিন সে ওটা ভাবলো দোকানে একবার ট্রাই করা যায়, তো ওখান দিয়ে ওটা হিট হতে হতে সিগনেচার আইটেম হয়ে গেল। বাহ, ওটা তো সবসময় না। আচ্ছা, তোমাদের মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানির দামটা কি আছে? মাটন হচ্ছে এখন 350 আর চিকেন 250। 250। আচ্ছা, তোমাদের আনলিমিটেড কনসেপ্ট আছে? ডেফিনেটলি, যখন সেপারেটভাবে নেওয়া হয়, কারো ভাবো 4 জন আসলো 4টে প্লেট নিল, মানে রাইস রিপিট হবে।